কিছু বাড়িতে দেখা যায় কোনো খাবারের আয়োজন করলে প্রথমে পাতিল থেকে কিছু খাবার তুলে রাখে এবং সন্ধ্যা হলে কোনো নির্জন জায়গায় বা 3 রাস্তার মোড়ে খাবারগুলো রেখে আসে। সে আয়োজনে যাওয়া বা খাওয়া কি বৈধ? আসলে আয়োজনটা কিসের এটা দেখার দরকার। আয়োজনটা যদি এরকম শিরকি বেদাতি আয়োজন হয় তাহলে হারাম। যেমন ঈদে মিলাদুন নবীর খাবার খাওয়াও হারাম, যাওয়াও হারাম, সহযোগিতা হারাম। হালুয়া রুটি শবে বরাতের খাওয়াও হারাম, তারপরে দেওয়াও হারাম, সহযোগিতা করাও হারাম। কুত্তাকে খাওয়াই দেবেন। কথা বোঝা গেছে? এই যে প্রশ্নটা করেছে, এই ধরনের 2টা পদ্ধতি থাকতে পারে। খাওয়ার আয়োজনটা ভালো, অথবা একটা বিবাহের অনুষ্ঠান হতে পারে, মানে ইফতারের অনুষ্ঠান হতে পারে, কিন্তু এখান থেকে যদি 1 মুঠ 2 মুঠ ভাত তুলে নিয়ে যা নির্জনে ফেলে দিয়ে আসে, এইটা হলো কুসংস্কার, এটা হলো শিরিক। ও মনে করে খারাপ জিনিস, এটা করা যাবে না। তবে মনে হচ্ছে এটা কোনো এই মাজারে তবারকের অনুষ্ঠান, এটা মনে হচ্ছে, অতএব এটা হারাম, এটা করা যাবে না। গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মান জাআ ইলা কাহিনিন ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস। যে ব্যক্তি গণকের কাছে যাবে এবং তার কথা বিশ্বাস করবে, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করলো, মুহাম্মদ দ্বীনের সাথে কুফরি করলো। গণকের কাছে যাওয়া যাবে না, শিরক। গণকের কাছে যাওয়া হারাম, একবারে হারাম।